হে গাইস, কেমন আছো সবাই? আশা করা যায় ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক বড় একটা সাপ বেরিয়েছিল, গোমা সাপ। রাজু থেকে আসছে আর রেস্কিউ করতে। তোমরা ভিডিওটি দেখো, ফুল ভিডিও দেখলে বুঝতে পারবো কত বড় সাপ। আর কোথাও যদি সাপ বেরোয়, অলকদার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর বাড়ি হচ্ছে রাজুয়াতে। এইদিকে আইছে, এইদিকে আইছে। ওই তো সাপটা, ওইটা সাপটাই তো। কোবরা না, আর হচ্ছে নাগ বা গোমা বলা হয়। আরে বাহ, কিছু না, বেশি বড় না। বেশি বড় না, অনেক বড় আর বেশি বড় না। আরে বাইরে নিয়ে চলো, ওই জায়গা ফেলা দিদি, ওই জায়গা নিয়ে চলো। হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেল। হ্যাঁ চলো। চল চল চল, নিয়ে আসো নিয়ে আসো। এদিকে ঘর, এদিকে আবার নিয়ে চলে যাচ্ছি। এর কি হয়, না হয় নয়, গোমা বলা হয়। এটা গোমা সাপ বললাম না, সেই খুব বাচ্চা মালটা। যাইবো যাইবো। এই সাপ, সাপাই সাপ ধরলো, আসো দেখবে, আসো সাপ, গোমা সাপ। আজ এখানে ছিল, ফোন করে ডাকে নিয়েছিল। হ্যাঁ আচ্ছা, সাপটা দাও রে মা, সাপটা ছাওয়া আছে রাখতো। আচ্ছা আছে তো, আচ্ছা আচ্ছা, ছাওয়া আছে, ছাওয়া আছে কিনা, ছায়া আছে কিনা, ছায়া আছে কিনা ওটা অন্য ব্যাপার। তুই ওই বুঝলি ওই জঙ্গল থেকে বেরোলো। কি হয় বেরে খড়ি ঘর আসলো, দেখছেন গোমাটা ওই দিনকারই জোড়াটা ছিল এটা না। আমি তো আবার ঘাস মারা বিজলাম সকালবেলা করে। কই কাকিমা একদম আগায় আগায়। এই রাস্তা নিয়ে চলো, রাস্তা দাদা ভালো হবে। রাস্তা নিয়ে চ চ, রাস্তার মধ্যে চ। তার মানে ওই যে জঙ্গল, ওই পেঁপে গাছ, ওই যে একটা গ্রামটা আছে, অনেকক্ষণ ধরে আছে। হাতে পাওয়া দিছে যে হাবু সুন্দর ডাক দিল, ডাক দেওয়ার পর পাওয়া দিল। মোটামুটি 1 ঘন্টা পরে হলো না। হ্যাঁ, 1 ঘন্টা ধরে আছি ওখানে পাহারা দিয়ে আমরা। বাড়িতে রেখেছে পাহারা দিয়ে, যে বাড়িতে বেরিয়েছে। এত বারবার করে বাড়াচ্ছে এগুলা কেন? হ্যাঁ, এখন গরমের টাইম ওরা খাবারের খোঁজে বেরোয়। হ্যাঁ, খাবারের জন্য। ধরলা কেমন করে? যেমন করে ধরে সেরকম করে ধরে, কিরকম করে করে ধরে। দেখতে পাচ্ছি এরা সব পারে কিরকম করে ধরে। সেদিনের থেকে বড় রে। হ্যাঁ, ওই থেকে বলো না। আমি বলছি যে বাচ্চা করেছে বোধহয় এই এই পাহাড়টা। আরে এই পাহাড় এ বয়াম নিয়ে আসিস, জঙ্গলে ছেড়ে দিব। বললো বয়াম নিয়ে আসিস। সতের মাধ্যমে চলে যায় না, মারে না, নিয়ে যেয়ে ছাড়ে দেয়। আবার তো স্বাভাবিক পরিবেশে যে সাপ মারবেন না, কারণ সাপ বাঁচার জন্য বাদ্যযন্ত্র হয়েছে। কারণ এই সাপের বিষ থেকে আমাদের মানুষের জীবনে অনেক ওষুধ তৈরি হয়। সাপের বিষ থেকে সাপ যদি না থাকে ওষুধগুলো তৈরি হবে না, মানুষের কিন্তু